এই স্কোয়াডের মধ্য দিয়ে সম্ভবত বিশ্বকাপের দল কেমন হবে সেই আভাসটাও দিয়ে রাখলেন জাতীয় দলের নির্বাচক প্যানেল। শুধু এই দলে শরীফুল ইসলামের নাম যোগ হবে, সেক্ষেত্রে স্পিনার তানভীর ইসলাম বা তানজিম হাসান সাকিবের মধ্যে যে কোনো একজন বাদ পড়বে। এছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড অবশ্যই আগেই চলে গেছে আইসিসির টেবিলে। 1 মে ছিল আইসিসিকে নাম জমা দেওয়ার শেষ দিন। সেই রীতি মেনে আইসিসির হাতে আছে বাংলাদেশের দল। যদিও সেই দলে কারা আছেন তা প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের পর দল ঘোষণা করা হবে। তবে এর আগে যেমন আভাস মিলেছে, তাতে চাইলে একটা উপসংহারে আসা যায় বিশ্বকাপের স্কোয়াড নিয়ে। সৌম্য সরকারের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা থাকলেও তা কেটে গেছে। অনুশীলনে এই ব্যাটারকে শতভাগ ফিট মনে হচ্ছে, তাই বলাই যায় বিশ্বকাপের স্কোয়াডে থাকছেন এই ক্রিকেটার। এছাড়া অলরাউন্ডার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ আর মোহাম্মদ সাইফুদ্দিনও নিজেদের প্রমাণ করেছেন বিপিএলে। সাইফুদ্দিন ফিরেছেন দীর্ঘ 1.5 বছর পর। রিয়াদ তো জাতীয় দলের দুঃসময়ের কাণ্ডারি। কাঁচা পাকা দাড়ির রিয়াদ এবারের বিশ্বকাপেও যে টাইগার ক্রিকেটের বড় ভরসা, সেটা অনায়াসেই বলে দেয়া যায়। রিশাদ হোসেন ও জাকের আলী অনেক নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য স্বস্তি। রিশাদ হোসেন খেলতে পারেন বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবেও। বাংলাদেশ দলে লেগ স্পিনার সংকট দীর্ঘদিন ধরে, অথচ বিশ্ব ক্রিকেটে অন্তত টি-20 ফরম্যাটে লেগ স্পিনার যেন আবশ্যক। পাকিস্তানি কোচ মোশতাক আহমেদের সান্নিধ্যে রিশাদের বোলিং ধার বাড়বে এমন প্রত্যাশা করা হয়তো অমূলক হবে না। ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমের যাত্রাটা বলতে গেলে শুরু হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ থেকে। নিজেকে প্রমাণ করেছিলেন ইমার্জিং এশিয়া কাপ থেকে। সেই জুনিয়র তামিম এবার নিজেকে প্রমাণ করেছেন বিপিএলে। জিম্বাবুয়ে সিরিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে তার বিশ্বকাপ যাত্রার জন্য যথেষ্ট। সাকিব আল হাসান ফিরেছেন, মুস্তাফিজ আইপিএলে ঝড় তুলেছেন, তাওহিদ হৃদয় ব্যাট হাতে আর তাসকিন শরীফুলরা বল হাতে আছেন দারুণ ছন্দে। আর এই ছন্দ ধরে রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে বললে ভুল হবে না। বিশ্বকাপের দল কেমন হবে সেই আভাস অবশ্য আগেই দিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্ত বলেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি আর এই সিরিজে যে দলটা আছে, বিশ্বকাপে বেশিরভাগ খেলোয়াড় এখান থেকে যাবে যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, 2-1 এদিক ওদিক হতে পারে, তবে বেশিরভাগ এখান থেকেই যাবে। উৎসুক ক্রিকেট ভক্তরা এবার তাই 2-2 4 মিলিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড নিজ থেকেই সাজিয়ে নিতে পারেন, যারা বাংলাদেশের জার্সিতে খেলবেন বিশ্ব ক্রিকেটের জমজমাট আসর। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।